ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল থেকে অর্থাৎ 10ই আগস্ট থেকে 25শে সেপ্টেম্বর 2025 আগামী এই 2 মাসের মধ্যে রাজার হালে বসতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা। মারাত্মক বেশ কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটে যাবে। বেশ কিছু ক্ষেত্রে আপনার উন্নতিও থাকতে চলেছে, কারণ বিগত কয়েক মাস এবং বছর ধরে কর্কট রাশির যে জাতক জাতিকারা যে সমস্যাটা ফেস করে আসছেন, অর্থাৎ আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দিচ্ছে না, আপনার খুব কাছের মানুষরাই আপনার সঙ্গ ছেড়ে দিয়েছে, কেউ কেউ আবার যাদের আপনারা খুব বিশ্বাস করতেন তারাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কেউ আপনার সঙ্গে থাকেনি, কেউ আপনার পাশে নেই। আপনার অভাবে বা আপনার ক্ষতির সময় আপনি কিন্তু কাউকে পাশে পাচ্ছেন না। কর্কট রাশির জাতক জাতিকারা মানসিক জায়গায় আপনি কিন্তু অনেক বেশি ডিপ্রেশন এবং টেনশনের মধ্যে থেকেছেন, কাটিয়েছেন। এখনও কিন্তু সেই জায়গায় পরিবর্তনের সুযোগটা কিন্তু পাচ্ছিলেন না। এবার কিন্তু সেই ঘুরে দাঁড়ানোর একটা ব্যাপার আপনাদের জন্য থাকতে চলেছে। অনেক খরচাপাতি রয়েছে, মেডিকেল মেডিসিন জায়গায় অনেক বেশি, পারিবারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের মধ্যে খুব কাছের মানুষরা আপনাকে নানান দিক দিয়ে কিন্তু বিপদের মধ্যে ফেলেছে। কাজকর্মের জায়গায় রাজনীতিকর পরিবেশ মুখোমুখি হয়েছেন, বিবাহিত সম্পর্কের জায়গায় কেউ কেউ ঝামেলা ফেস করেছেন। সামাজিক ক্ষেত্রে আপনি যতটা পরিশ্রম করেছেন, সমাজে বা কাজের জায়গায় আপনি যতটা পরিশ্রম করেছেন, কিন্তু সেখান থেকে যতটা রিটার্ন আসার কথা ওটা কিন্তু আপনি প্রাপ্তি করতে পারেননি। ব্যবসা জায়গাতেও সেমভাবে একইভাবে সমস্যা যেন লেগে রয়েছে। ব্যবসায় আপনি যতটা পরিশ্রম করা যায়, যতটা যা করার দরকার সবই করেছেন, কিন্তু তারপরেও রেজাল্ট আসেনি। এটার পেছনে কারণ অনেকগুলো গ্রহের প্রভাব রয়েছে। তবে আগামী 2 মাসের মধ্যে গ্রহের বিশেষ গোচর পরিবর্তন আপনার কেরিয়ারে এবং আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব নিয়ে আসছে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। তাই আপনি যদি অবশ্যই কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আগামীকাল অর্থাৎ 10ই আগস্ট থেকে 25শে সেপ্টেম্বর সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। তো যেটা হচ্ছে কি, প্রথম পরিবর্তন যেটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনার রাশিতেই বুধ সূর্যের উপস্থিতি রয়েছে। তবে সূর্যদেব রাশি পরিবর্তন করে যাবে, তবেও কিন্তু এরই মধ্যে আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু প্রাপ্তি করতে চলেছেন। আপনারা যে কাজের জায়গায় রয়েছেন সেখানে কিন্তু আপনার কাজকর্মের ক্ষেত্রে এবারে আপনার কাজের প্রভাব আপনারই পেতে চলেছেন। অর্থাৎ এর আগে কি হচ্ছিল, আপনি কাজ করেছেন, কাজের ক্রেডিট অন্য কেউ নিচ্ছিল, এবার কিন্তু আপনি পাবেন। এমনকি আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হবেন। আপনি আপনার সিনিয়র বস এদের কাছ থেকে খুব ভালো সাপোর্ট পাবেন, এদের কাছ থেকে ভালো সহযোগিতা পাবেন, যার কারণে কিন্তু আপনার উন্নতি হওয়ার সুযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনি যদি কোনো সরকারি দপ্তরে কাজ করেন বা কোনো উচ্চ পদে অলরেডি কাজ করছেন, সেখানে আপনার প্রভাব আরও বাড়তে চলেছে এবং আপনার সেখানে ক্ষমতা বৃদ্ধি পাবে। তো কর্কট রাশি জাতকরা এই জায়গা থেকে কিন্তু অত্যন্ত ভালো সুযোগটা কিন্তু পাচ্ছেন বা পেয়ে যাবেন। আপনাদের মধ্যে ম্যাচুরিটি বাড়বে, আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি অনেক বেশি বাড়বে, আপনার বুদ্ধিমত্তা, আপনার চালাক চতুরতা একবারে আলাদা রকমই হবে, যার কারণে কিন্তু সবাই আপনার কাছে পরাজিত, আপনার শত্রুরাও আপনার কাছে হেল্প চাইতে পারে, এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা কোনো কারণে মেডিকেল সমস্যায় ছিল, অর্থাৎ শারীরিক কোনো সমস্যা মধ্যে ছিলেন, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। এমনকি হঠাৎ প্রাপ্তি করে আপনার কিছু ঘটতে পারে, এমন কোনো জায়গায় এমন কারোর সাথে পরিচিতি হতে পারে হঠাৎ করে, যার সুবাদে, যার সহযোগিতায় আপনার ব্যবসা বলুন, আপনার কাজের জায়গা বলুন, একটা বড়সড় পরিবর্তন হতে পারে। যারা বহুদিন ধরে কাজের জন্য চেষ্টা করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, যোগাযোগ করেছেন, ব্যবসাপাতির জন্য নানান চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি কিছু হয়নি, তাদের ক্ষেত্রে হঠাৎই কোনো না কোনো সুযোগ দিতে পারে। কারণ রাহু আপনাদের সাপেক্ষে অত্যন্ত পজিটিভ প্লেসমেন্ট নিয়ে রয়েছে, তার সঙ্গে আবার শনির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে কিন্তু আপনার বেশ কিছু আচমকা পরিবর্তন হতে পারে। তার জন্য প্রস্তুত থাকবেন, একটাই সুযোগ আপনার জীবন বদলে দেবে। তাই অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। কর্কট রাশি জাতকেরা লোকজনের সাথে পরিচিতি যতটা সম্ভব বাড়াতে পারেন, যতটা চেষ্টা করা যায় আরেকটু চেষ্টা করুন। অবশ্যই কোনো না কোনো পরিবর্তন আপনার জন্য থাকতে চলেছে। বাকিটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে হচ্ছে কি, আপনার ভাগ্যের ঘরে শনি উপস্থিত, যার কারণে বিগত কয়েক মাস ধরে আপনি লক্ষ্য করছেন হয়তো বা এর আগে রাহু ছিল, যার কারণে আপনাকে ভাগ্য যেন আপনাকে সম্পূর্ণরূপে আপনি প্রাপ্তি করতে পারছিলেন না। ভাগ্যের জায়গায় আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, এটা কিন্তু বাস্তব কথা। দেখুন, শনি যেখানে রয়েছে সেখানে স্লো তো হবেই, অর্থাৎ আপনার ভাগ্যের জায়গায় স্লো রেজাল্ট আসার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। শুধু যা কি আপনাকে ধৈর্য রাখতে হবে, আপনাকে একটু মনোবল শক্ত রাখতে হবে, কারণ শনি কখনো সহজে কিছুই দেয় না, মনে রাখবেন এটা। তাই শনির কাছ থেকে কিছু পেতে গেলে অবশ্যই আপনাকে কর্ম তো করতেই হবে, সেই সঙ্গে পেশেন্স অর্থাৎ ধৈর্যটাও অত্যন্ত জরুরি। আপনি ধৈর্য ধরুন, ভাগ্য আপনাকে সঙ্গ দেবেই দেবে, নিশ্চিতভাবে বলা যায়।
শনি এই মুহূর্তে বক্রী অবস্থা আছে, তাই আপনাকে অষ্টম ঘরে রেজাল্ট দেবে। এর আগে শনির বক্রী প্রভাবও ছিল, তার কারণে কর্কট রাশি জাতকদের জন্য এর পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা অনেক দিন ধরে বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করছেন কিন্তু বিদেশ যাওয়া হয়নি বা যাওয়ার সুযোগ এসেও যেন হাতছাড়া হয়ে গেছে, তো সেই জায়গায় কিন্তু আবারও সুযোগটা আপনাদের জন্য থাকতে চলেছে। তবে সতর্কতা বিষয়টা রয়েছে যে কি এখানে একটু আপনাকে ধ্যান রাখতে হবে যে কি বৃহস্পতি আপনার ঠিক দ্বাদশ ঘরে রয়েছে। বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকা আপনার জন্য একটুখানি সমস্যাদায়ক হতে পারে আপনার হেলথ ইস্যু নিয়ে, অর্থাৎ ডাইজেশন রিলেটেড সমস্যা, সুগার, গ্যাস্ট্রিক্স বা আলসার, এই ধরনের পেট রিলেটেড সমস্যা কিন্তু আপনাকে দিতে পারে। তাই আপনাকে এটা একটু ধ্যান রাখবেন। আর যদিও বা বৃহস্পতির রেজাল্টটা খারাপ হচ্ছিল এর আগে, এখন কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু পাবেন, কারণ হচ্ছে বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্রে কিন্তু চলে আসবে। তাই কিন্তু এখানে বৃহস্পতি খুব পজিটিভলি আপনাকে ফল প্রদান করতে চলেছে। আপনি কিছু লাক্সারিয়াস জীবনযাপনে খরচ করতে চলেছেন, খরচপাতি সেখানেও বাড়তে লক্ষ্য করা যাবে। আপনি কিছু এমন কিছু জিনিস কিনে আনবেন যেটা এই মুহূর্তে হয়তো দরকার ছিল না, কিন্তু আপনি কিনে আনবেন, যার কারণে খরচ বেড়ে যেতে পারে। আপনি আরামায়েশ জীবনযাপন কাটাতে গিয়ে কোনো গাড়ি, কোনো লাক্সারি জিনিস, জামা কাপড়, একটু দামি কিছু, এরকম কিছু এক্সট্রা খরচ আপনার বাড়তে পারে। বন্ধুবান্ধব, স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে আপনার খরচপাতি বেড়ে যাচ্ছে, তাই সেটা আপনাকে কন্ট্রোলে আনতে হবে। আর অর্থের ঘরে আপনার সঞ্চয়ের ঘরে কেতু উপস্থিত, অর্থাৎ মাইনাস প্ল্যানেট। নিঃসন্দেহে বলা যায় আপনি অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে একাধিক বাধা সমস্যা লক্ষ্য করবেন। মানে আপনার মধ্যে ইচ্ছা তো থাকবে যে আপনি সঞ্চয় করবেন, আপনি ইনকাম করে জমাবেন, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা হচ্ছে না। এটা তার পিছনে কারণ হতে পারে। তাই আপনাকে এখানে একটু পরিশ্রম করতে হবে। একে তো শুক্র দ্বাদশ ঘরে রয়েছে, আর এখানে কিন্তু আপনার অর্থের দ্বিতীয় ঘরে রয়েছে, যার কারণে কিন্তু আপনি অর্থ সঞ্চয় করতে চেয়েও পারছেন না। তাই আপনাকে একটু অ্যাডভাইস নিতে হবে, একটু নিজেকে সংযত করতে হবে। সঞ্চয়ের জন্য আপনাকে প্ল্যান করতে হবে। আপনি কিছু ইনভেস্টমেন্টের প্ল্যানিং রাখতে পারেন, তাহলে কিন্তু অনেকটা বেটার হবে। হয়তো আপনার হাতে টাকা থাকবে না, বাট আপনি যদি ইনভেস্টমেন্ট করেন যা আপনার আগামী সময়ের জন্য আপনাকে বড় অর্থ প্রাপ্তি করিয়ে দিতে পারে। তাই অবশ্যই এটাকে গুরুত্ব রাখুন, তাহলে অনেকটা বেটার ফল পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য থাকতে চলেছে যেটা হচ্ছে কি, আপনি যেটা বললাম হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারবে, বা আপনার পূর্বপুরুষের উত্তরাধিকারী স্বরূপ বেশ কিছু প্রাপ্তির সুযোগ কিন্তু আপনাদের জন্য থাকবে। যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ বা আর্ট, মানে অকাল্ট সায়েন্স, জ্যোতিষবিদ্যা বা তন্ত্রমন্ত্র এই দিকে যাওয়ার জন্য চিন্তাভাবনা রেখেছেন, কোনো বিষয়ে ডিপলি যাওয়ার যদি কোনো শিক্ষা বা এরকম কোনো প্রফেশনে রয়েছেন, তাহলে কিন্তু আপনাকে সেখানে খুব ভালো উন্নতি দিতে চলেছে। এবার আসছি যে গুরুত্বপূর্ণ যে চাকরি বাকরি বা কাজের জায়গাটার খবর কি রয়েছে। কাজকর্মের দিক দিয়ে যদি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে সময়কাল অত্যন্ত ভালো। মঙ্গলের প্লেসমেন্ট যদিও বা থার্ড হাউসে রয়েছে, তাও কিন্তু আপনাদের জন্য আপনাদের কনফিডেন্স নিয়ে আসবে, অনলাইন কাজের দিকে আপনার মনোযোগ বাড়াবে এবং আপনাদের মধ্যে একটা এনার্জি খুব ভালো থাকবে। আপনি যে কোনো কাজে অগ্রগতি খুব ভালো করতে পারবেন। আপনার মধ্যে সেই কনফিডেন্সটা খুব ভালো কাজ করতে চলেছে, কারণ মঙ্গলের উপস্থিতি কনফিডেন্সেরই ঘরে। তাই মঙ্গলের এনার্জিটা একবারে পজিটিভভাবে আপনাকে প্রদান করবে, অর্থাৎ কাজের জায়গায় আপনার পরিশ্রম বৃদ্ধি পাচ্ছে। নিশ্চিতভাবে বলা যায় আপনাকে একাধিক কাজ করতে হতে পারে, তার জন্য অবশ্যই প্রস্তুত থাকুন। পারিবারিক পরিবেশ, যারা অশান্তি ঝগড়াঝাটি যেন দিন দিন বেড়ে চলেছে, তাদের জন্য বলবো সময়কালে পরিবর্তন থাকবে। আপনারা এই মাসটা একটু দেখে শুনে চলার চেষ্টা করবেন, তারপরে দেখবেন অনেকটা ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। যেহেতু শত্রু রাশি, মানে শত্রু গ্রহের সাথে শুক্রদেব হচ্ছে আপনার চতুর্থ ঘরপতি, সে বৃহস্পতির সঙ্গে থাকার কারণে মাঝে মধ্যে পরিবারে অশান্তি ঝগড়াঝাটি এগুলো লক্ষ্য করা যাচ্ছে। জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চাইলে আপনাদের বলবো একটু সময় নিন, তারপরে কিছুটা 8-10 দিন পরে চেষ্টা করুন, অনেকটা বেটার ফল আপনারা কিন্তু পেতে পারেন জমি জায়গা সংক্রান্ত জায়গাতে। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গায় অনেকে ফেসে রয়েছেন, তাদের বলবো আপনাদের জন্য অবশ্যই সময়ের পরিবর্তন থাকতে চলেছে। নিশ্চিন্তে আপনারা কোনো সুখবর পাবেন। যারা চাকরির জায়গায় প্রস্তুতি নিচ্ছেন, যারা বিদেশে বিশেষ করে চাকরির যোগাযোগটা হতে পারে বা বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনাদের জন্য সময় সুযোগটা খুব ভালো থাকতে চলেছে। যারা এর আগে লোনের জন্য একাধিক চেষ্টা করেও কিন্তু লোন প্রাপ্তি হয়নি, এবার কিন্তু সেটা হয়ে যাবে। লোনের জায়গায় আপনি কিন্তু সুখবর পেতে পারেন। তবে যারা লোন করে অলরেডি বিপদে রয়েছেন, তাদেরকে বলবো একটুখানি সংযত থাকতে। লোনের সুযোগ একাধিক আসবে, কিন্তু সবটা নেবেন না, খুব বুঝে চলবেন। আপনাকে এটা কিন্তু ধ্যান রাখার বিষয় রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় এই যে সমস্যাটা চলছিল, সেটাতে একটা পরিবর্তন থাকবেই থাকবে। বিবাহের জায়গায় একটা আনন্দ মুহূর্ত বজায় থাকবে। বিবাহের ক্ষেত্রে আপনাদের
পার্টনারের ক্ষেত্রে কিছু পরিবর্তন থাকবে, পার্টনারের পার্সোনাল প্রফেশনাল লাইফে পরিবর্তন আসবে। এবং একটা বিষয় খেয়াল রাখবেন, পার্টনারের হেলথ সামান্য ডাউন হতে পারে, তা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কারণ আপনার সপ্তমপতি হচ্ছে স্বয়ং শনিদেব এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে, তারপর উপরন্তু অষ্টমের দৃষ্টি রাখছে, রাহুর সঙ্গে প্রভাব থাকবে। তাই একটু সেখানে দেখে শুনে চলবেন। ছোট ছোট বিষয়ে রাগ ঝগড়া এইগুলো কিন্তু মাঝে মধ্যে থাকবে। দেখুন, যেটা অ্যাকচুয়ালি গোচর অনুপাতে হতে পারে সেটা আলোচনা করছি। সেপাশে বুধের প্রভাবের কারণে আপনার কিন্তু এই জায়গাটা অনেকটা ভালো থাকবে। তবে সূর্য রয়েছে সঙ্গে, আর সূর্যর প্রভাবে জন্য আপনার মধ্যে একটা অ্যাটিটিউডি ব্যাপার কাজ করতে পারে। তো এটাকে একটু আপনাকে কন্ট্রোলে আনতে হবে, তাহলেই দেখবেন আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্ক ঠিকঠাক থাকবে। ওভারঅল যদি দেখা যায়, বলা যায় বিবাহিত সম্পর্ক তেমন কোনো সমস্যা নেই। যেগুলো লেগে থাকে সামান্য ঝগড়াঝাটি, এগুলো প্রত্যেকের হয়, তো সেটা ঘটবে। তেমন বড় কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না, ওভারঅল ঠিকঠাকই থাকতেই লক্ষ্য করা যাবে। আপনি আপনার কথাবার্তাতে গুরুত্ব রাখবেন, কয়েকটা বিষয় আপনাকে ধ্যান রাখতে হবে। আরেকটা যেটা বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি হুট করে রেগে যাওয়ার একটা ব্যাপার আপনার মধ্যে কাজ করবে। তো এই রেগে যাওয়ার প্রবণতাকে একটু আপনাকে কন্ট্রোল রাখতে হবে, তাহলে বেটার ফল পাবেন। এই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। আর যে উপায়গুলো আপনারা অবশ্যই ফলো করবেন, প্রথমত হচ্ছে ওম নমঃ শিবায় মন্ত্রটি প্রত্যেক দিন জপ করুন। আর হচ্ছে কি, আপনার চন্দ্রদেব হচ্ছে রাশি অধিপতি, তাই চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, এতে আপনার মেন্টাল হেলথ অনেকটা বেটার থাকবে, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে ভালো পারবেন। আর কি, এই শত্রুর ঝামেলা, রাহুর প্রভাব ঠিকঠাক রাখতে, শনির প্রভাবকে কন্ট্রোল করতে আপনি অবশ্যই হনুমানজির পুজো করবেন। আর দান ধ্যানে গুরুত্ব রাখুন, অল্প স্বল্প হলেও দান করুন। গরিব এবং দুরস্থ লোকেদের বা পশু পাখিদের অবশ্যই খাওয়াবেন, অবশ্যই আপনি বেটার ফল পাবেন। আর বৃহস্পতি দ্বাদশে রয়েছে, তাই আপনাকে যেটা বিশেষ ধ্যান রাখতে হবে, বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন, অথবা গোমাতার অবশ্যই সেবা করুন। সেক্ষেত্রে কিন্তু আপনার বৃহস্পতি অনেকটাই কন্ট্রোলে থাকবে এবং আপনাকে অনেকটা পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।